মণ্ডল জানতে চেয়েছেন, পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহর নাফরমানি হচ্ছে কিনা, অবাধ্যতা চলছে কিনা, ইভেন কোনো ছবি, কোনো প্রিন্টেড কোনো ছবি, কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা, এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত, বাসায় এগুলো রাখা উচিত, কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয়। রহমতের ফেরেশতা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত। পিস টিভিতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরে রহমতের ফেরেশতা আসেন না, সেই কারণগুলো থেকে আপনার কি যেন বলে, নিজেদের বাসা বাড়িকে মুক্ত করা দরকার। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিল্লাহ অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো। সেই সাথে সবাই তাকওয়া অবলম্বন করা উচিত। আর বিপদ আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে, যেমন দুরূদ বেশি বেশি করে পাঠ করা, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পাঠ করা, এগুলো করা উচিত। দান সাদকা যতটুকু সাধ্য আছে ততটুকু করা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরেও যদি বিপদ না যায়, তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখিরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।